নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। পাকিস্তানের জেলে ভারতীয় মৎস্যজীবীর রহস্যজনক মৃত্যু, দেহ ফেরাতে সরকারি তৎপরতা, পরিবারের পাশে আমিন সোহেল। পূর্ব মেদিনীপুরের উত্তর কাথি বিধানসভা এলাকার বামুনিয়া অঞ্চলের পাইকবার গ্রামের মৎস্যজীবী স্বপন রানার পাকিস্তানের জেলে মৃত্যুতে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলা জুড়ে। মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃত সীমান্ত অতিক্রম করার অভিযোগে তিনি পাকিস্তানের জল পুলিশের হাতে আটক করেছিলেন। এরপর দীর্ঘ 2 বছর বন্দি দশায় থাকার পর হঠাৎ তার মৃত্যু সংবাদ বাড়িতে এসে পৌঁছায়। পরিবার এবং এলাকাবাসীর দাবি, স্বপন রানার মৃত্যুকে কারণ এখনো পর্যন্ত পরিষ্কার নয়। বন্দি দশায় তার চিকিৎসা, নিরাপত্তা এবং আচরণ কোনো দিকে স্পষ্ট তথ্য নেই। ফলে মৃত্যুকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে। প্রশাসন জানিয়েছে, সরকারি উদ্যোগে মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পররাষ্ট্র দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কূটনৈতিক পথে দেহ ফেরানোর চেষ্টা চলছে। পাইকবার গ্রামে নেমে এসছে শোকের আবহ। প্রতিবেশীদের কথায় পরিশ্রমী, শান্ত মানুষ ছিলেন স্বপন। এমন অস্বাভাবিক মৃত্যুর সংবাদ মানা খুবই কঠিন। ডিডিও সাহেব এবং বিডিও সাহেব এবং আমাদের পূর্ব মেদিনীপুর এডিএফ মেরিন সাহেব আমাকে একটা গভর্নমেন্টের নোটিশ হোয়াটসঅ্যাপে পাঠান। গভর্নমেন্টের নোটিশ এবং ফোনে কথা হয় যে আমাদের দেশপ্রাণ ব্লকের অন্তর্গত পাইকবার, দক্ষিণ পাইকবাড়ে গ্রাম নিবাসী একজন মৎস্যজীবী, ওনার নাম হচ্ছে স্বপন রানা। তো উনি পাকিস্তানে মারা গেছেন। আমরা খবরটা পেয়ে খুব শক হয়েছি। তারপরে জানা গেল যে একজন মৎস্যজীবী যেহেতু, আমরা নিশ্চিতভাবে আমাকে বলা হয় যে ওনার পরিবারের সাথে যোগাযোগ করতে। তো আমি খোঁজখবর নিয়ে রাতের মধ্যেই আমরা খোঁজখবর নিয়েছি। আজকে তখন আমরা খোঁজখবর নিয়ে দেখলাম যে সত্যিকারে স্বপন রানা উনি গত 1.5 বছরের বেশি, 2 বছরের কাছাকাছি গুজরাটের একটা ট্রলারে মৎস্যজীবী হিসেবে কাজ করতেন, শ্রমিকের কাজ করতেন ট্রলারে গিয়ে। তো সেখানে গুজরাটের ট্রলার স্বপন রানা বাবু সহ 7 জন গত 1.5 বছরের বেশি পাকিস্তানের বর্ডারে গিয়ে ধরা পড়ে। পাকিস্তানের বর্ডারে পেরিয়ে পাকিস্তানে ধরা পড়েন কোনো কারণে। তো সেই জায়গায় আমাদের স্বপন বাবুও ছিলেন পাকিস্তানের। ওনারা সেখানে যে পাকিস্তান সরকারের আন্ডারে ওনারা ছিলেন। 1 জুলাই 2025 পাকিস্তান সরকার একটা লিস্ট ভারত সরকারকে দেয় যে এই মানুষগুলো আমাদের কাছে আছে, তাতে স্বপন রানার ওর নাম ছিল। যে নিশ্চিতভাবে আমরা বলতে চাই যে স্বপন বাবুকে আমরা চিহ্নিত করেছি এবং গতকাল খবর এসছে, গত 2 দিন আগে উনি গত হয়েছেন। তো পাকিস্তান সরকার ভারত সরকারকে ওনার ওই স্বপন রানা বাবুকে উনি যে গত হয়েছেন ওনার ওটা দিতে চায় ওনাকে। নিশ্চিতভাবে আমরা পূর্ব মেদিনীপুর জেলা আমাদের সরকারের পক্ষ থেকে ফ্যামিলির কাছে আমরা আজকে গেছি। আমি এবং এডিএফ মেরিন সুমন সাহা এবং এফিও কন্টাই 1-এর এফিও বিডিও সাহেব, এসডিও সাহেব সহায়তা করেছেন। নিশ্চিতভাবে ওনার পরিবারের সাথে আমরা কথা বলে আশ্বস্ত করেছি, ওনাদের পাশে আছি। ওনাদেরকে আজকে এখানে বিডিও অফিসে আমরা নিয়ে এসে এসডিও সাহেব থেকে আমাদের কথা হলো। যাবতীয় খরচ আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে করা হবে। গত 3 তারিখ ফ্লাইটে করে ওনার পরিবারের 2 জনকে নিয়ে যাওয়া হবে এবং 4 তারিখ ওনার না টুটুরানী রানা। কি ঘটনা কি ঘটেছে? হ্যাঁ, ঘটনা কি ঘটেছে? ঘটনা মানে ও গুজরাটে লঞ্চে গেছিল, বললো যে পাকিস্তানে ধরা পড়েছে। ওটাই লিখি পাকিস্তানে আছে আজ 2 বছর। কে? আমার স্বামী। যে এখন কি এখন কি মারা গেছে বলে খবর এসছে এখানে। কোথেকে জানতে পেরেছে? মানে এই যে ওরা যে বলছে যে মারা গেছে নাকি, খবর এসছে, ওটাই জানতে পারলাম। কি চাইছেন আপনারা এখন? বডি নিয়ে আসবো, বডিটা আমরা বডিটা যেন এখানে আসে। হ্যাঁ হ্যাঁ, বডিটা এখানে চাইছি। সহযোগিতা কে করছে আপনাকে? আমাদের ইয়ে সহসভাপতি আমির সাহেল বাবু। Subscribe our channel. Press the bell icon.